এই ট্যাংরা মাছটা রান্না করবো। দেশি ট্যাংরা বড়, বুঝছো, দেশি ট্যাংরা বড় একটাই রান্না করবো। এই শিম, বেগুন, কাঁচকলা দিয়ে তেল দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। অনেকটাই তেল দিয়েছি, মাছটা ভাজবো, তারপরে এই মাছটা করবো, মোরালা মাছটা। জিরে দিলাম, কালো জিরা দিলাম, জিরে ধনে ফোড়নটা হচ্ছে, মাছটাকে ছেড়ে দিচ্ছি। লাল করে ভাজা করে নিচ্ছি, দেখো কাটে খুব দিয়ে দিলাম, কত লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নিচ্ছি। কাটলাম, ধনে পাতা ছিঁড়ে দিলাম, দেখো মশলাটা কষলে এগুলি ধরে ভালো মতো খেতে পারবে, ভালো লাগবে, ভাজিরাও খেতে পারবে। গোটা গোটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দেখো সিদ্ধ হয়ে গেলে মাছটা হয়ে যাবে। ভাজা আছে সব সবজি, কাঁচকলা, আলু 3 পদ হচ্ছে বলে শসা দিয়ে 4 পদ করে দিলাম। এটা মোরলা মাছ, তেল দেবো, কাঁচা তেল দিয়ে ভাপা করবো, ব্যাস ঝোল হয়ে গেছে। কত সুন্দর মাছের ঝোলের আলুটা তুলে দেখছি, নুনটা কেমন। বাহ, সুন্দর হয়েছে। ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদ দিয়ে ধনে পাতা, একটা হলুদ গুঁড়ো ফোড়ন দিলাম, মাখিয়ে নিচ্ছে সব দিয়ে। ফোড়নটাও হয়ে যাচ্ছে। কত সুন্দর মাছ, কষে দিলাম মশলাটা, খুব ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেলে গরম মাছের ঝোলের কড়াই গরম করতে কিছু সময় হয়ে যাবে। মশলাটা কষে গেলে কত সুন্দর হয়ে যাবে। দিলাম, এখন এটা ফুটবে, ফুটলে হয়ে যাবে, ফুটলে মাখা মাখা হয়ে যাবে। মাখা খুব টেস্ট, খুব সুন্দর আছে। নুনে মশলাপাতি সব সমান, সব কিছুতে ঠিক আছে। এরকমভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে।